সোনার মালিকেরা, মহান মালিক মহান রব্বুল আলামিন ঘোষণা দিলেন দুটি পুরস্কারের কথা। আলোচনায় ফিরে আসতে গেলে আর হয়তো আলোচনা করা সম্ভব হবে না। আরো আসুন আরো দুটি পুরস্কারের কথা একটু আলোচনা করি। মহান মালিক বললেন ওয়ালাউ আন্না আহলুল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদি। ও মুরারিশা এলাকার জওয়ান যুবকেরা, মহান মালিক বললেন ওয়ালাউ আন্না আহলুল কুরা আমানু। মুরারিশা চৌমাথা এলাকায় যারা বসবাস করে, এই বসবাসকারীদের উদ্দেশ্য করে আল্লাহ বললেন কোন জনপদ এলাকায় বসবাসকারী মেয়ে ছেলে কিংবা বেটা ছেলে, আল্লাহ কি বললেন? মেয়ে ছেলে কিংবা বেটা ছেলে, পুরুষ কিংবা নারী, কেউ যদি রব হিসাবে, মালিক হিসাবে, স্রষ্টা হিসাবে আমাকে যদি রব হিসাবে মেনে নেয়, আল্লাহ কি বললেন? আমাকে যদি রব হিসাবে মেনে নেয়, বিশ্বাস করে, আর এই বিশ্বাস করে আমার উপরে আমানু যদি ঈমান আনয়ন করে, আল্লাহ বললেন কাজ দুটো। একটা কাজ হলো আমার উপরে ঈমান আনয়ন করা। ওয়ালাউ আন্না আহলুল কুরা আমানু, মহান মালিক বললেন শোনো, পৃথিবীর কোন মানব, কোন মানবী জনপদ এলাকায় বসবাসকারী কোন পুরুষ কিংবা কোন মহিলা, সে যদি রব হিসাবে আমাকে মেনে নেয়, মালিক হিসাবে আমাকে গ্রহণ করে, রব হিসাবে আমার উপরে বিশ্বাস স্থাপন করে ঈমান আনয়ন করে, ওয়াত্তাকাও। আর দুই নম্বরে মহান মালিক বললেন দুটো দায়িত্ব, দুটো কাজ। এক নম্বর কাজ হলো আমার উপরে ঈমান আনয়ন করা, দুই নম্বর কাজ হলো ওয়াত্তাকাও, রব হিসাবে, মালিক হিসাবে আমাকে ভয় করা। এই দুটি কাজ আমি দিলাম। দুটি কাজ যদি দায়িত্বের সাথে পালন করে, আমি মালিক কথা দিলাম ওই ব্যক্তির জন্য আমার তৈরি করা দয়ার জান্নাত অপেক্ষা করবে। দয়ার জান্নাতি হওয়ার ব্যাপারে পথে কোনো বাধা থাকবে না। কাজ কটা? আল্লাহ কাজ দিয়েছে কটা? দুটো। কাজগুলো কি খুব কঠিন মনে হয়? এক নাম্বার কাজ হলো আল্লাহর উপরে ঈমান আনা। আমরা সবাই আল্লাহর উপরে ঈমান এনেছি না? আল্লাহকে বিশ্বাস করি রব হিসাবে, মালিক হিসাবে। এই রব হিসাবে, মালিক হিসাবে ঈমান এনেছি, বিশ্বাস করি। কেন? ইয়া আইয়ুহান নাস, আল্লাহ পাক এখানে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ইয়া আইয়ুহাল মুমিন, এই ভাষা, এই শব্দ ব্যবহার না করে মহান মালিক বললেন ইয়া আইয়ুহান নাস, হে পৃথিবীর মানব জাতি। অতএব মুসলমান ছাড়া বাকি আরো যারা আছে সবাই, মুসলমান ছাড়াও বাকি আরো যারা আছে সবাই, সমস্ত মানবকে আল্লাহ বললেন উবুদু রাব্বাকুম ইয়া আইয়ুহান নাস, হে পৃথিবীর মানব জাতি, উবুদু রাব্বাকুম, তোমরা তোমাদের রবের ইবাদত করো। রবের ইবাদত করো। নির্দেশ কার? সবাই মিলে বলেন নির্দেশ কার? আল্লাহ। এখানে প্রশ্ন আসে না যে আমরা কেন রবের ইবাদত করব? রবের ইবাদত করব কেন? রবের প্রতিদান কি? রব আমাদেরকে কি দিয়েছেন? রব কে? তার ইবাদত কেন করব? এ জওয়ান যুবকেরা, মহান মালিকের রব হিসাবে আমার আল্লাহ সমস্ত নবী রাসূল পয়গম্বর, লক্ষাধিক নবী রাসূল পয়গম্বরদের কাছে আমার আল্লাহ নিজের পরিচয় দিয়েছেন রব হিসাবে। আমার আল্লাহ পাক আখিরি নবী, আল্লাহর আখিরি পয়গম্বর, খাতামুন নবী,
নাবিয়্যিন ওয়াল মুরসালিনের কাছে আল্লাহ পরিচয় দিয়েছেন রব হিসাবে। আমার রাসূলুল্লাহর জ্বলন্ত আমার নবী পাকের জীবন্ত মুজিজা আল্লাহর পক্ষ থেকে আমার নবীকে প্রদান করা হয়েছে। আমার রাসূলুল্লাহর জীবন্ত মুজিজা, এই জীবন্ত মুজিজার নাম হলো পবিত্র কোরআনুল কারীম। পবিত্র কোরআন হলো আমার রাসূলুল্লাহর জীবন্ত মুজিজা। এ জওয়ান যুবকেরা, এই জন্য আমি আপনাদেরকে কেবলমাত্র দৃষ্টান্ত হিসাবে বোঝাতে চাই, আমার আল্লাহ পাকের পক্ষ থেকে পাঠানো প্রতিটি নবী রাসূল পয়গম্বরকে মাস্ট হিসাবে আমার আল্লাহ পাক তিনটি করে জিনিস প্রদান করেছিলেন, যা কোন নবীকে এই তিনটির মধ্যে একটিও কম দেওয়া হয় নাই। সমস্ত নবী রাসূলকে আল্লাহর পক্ষ থেকে তিনটি করে জিনিস প্রদান করা হয়েছিল। এক নাম্বার হলো আমার আল্লাহ পাকের পক্ষ থেকে যত নবী রাসূল পাঠানো হয়েছে, লক্ষাধিক নবী রাসূল পয়গম্বরকে আমার আল্লাহ এক নাম্বার হিসাবে উত্তম চরিত্রের অধিকারী বানিয়েছিলেন। সমস্ত নবীরা ছিল উত্তম চরিত্রের অধিকারী, উত্তম চরিত্র। দুই নম্বরে আল্লাহর পক্ষ থেকে প্রত্যেকটা নবী রাসূলকে আল্লাহ নবুয়ত দান করেছিলেন। আর তিন নম্বরে আল্লাহর পক্ষ থেকে প্রতিটি নবী রাসূল পয়গম্বরকে আল্লাহ মুজিজা দান করেছিলেন। এই তিনটি জিনিস প্রত্যেকটা নবীকে আল্লাহর পক্ষ থেকে দেওয়া হয়েছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। একজন নবীকেও তিনটির একটি কম দেওয়া হয়নি, সবাইকে দিয়েছিলেন। এখন সকলে বলেন, মুসার মুজিজা ছিল না ছিল না? ঈসা নবীর মুজিজা ছিল না ছিল না? দাউদ নবীর মুজিজা ছিল না ছিল না? বর্তমানে কি আছে? ঈসা, দাউদ, নূহ, ইব্রাহিম, ইসমাইল, ইসহাক, ইউসুফ, ইয়াকুব, আইয়ুব, এসব নবীদের মুজিজা আছে? আরে সেসব যদি থাকতো তাহলে আর আজ লড়াই হতো? ইহুদিদের কাছে মুসা নবীর লাঠি যদি থাকতো, মুসার লাঠি মানে কি? ছাড়লে সাপ, ধরলে লাঠি। আর সাপ মানে জাতা সাপ। বিরোধী পক্ষকে নাস্তানাবুদ করে দেওয়া, মাকুল বানিয়ে দেওয়ার উপযুক্ত ওই এক সাপই ছিল যথেষ্ট। অতএব হামাস বাহিনীর সাথে লেবানন গোষ্ঠীর সাথে আর এই হুতি বাহিনীর সাথে যুদ্ধ করার ওদের দরকার হতো না যদি মুসা নবীর লাঠি ওদের কাছে থাকতো। তাহলে সব নবীরা এসেছিলেন, মুজিজাও তাদের ছিল। নবীরাও বিদায় নিয়েছেন, সাথে সাথে মুজিজা বিদায় নিয়েছেন। আমার নবী আমাদের কাছ থেকে পর্দা নিয়েছেন, কিন্তু নবীর মুজিজা আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? তাই রাসূলুল্লাহর জীবন্ত মুজিজার নাম হলো পবিত্র কোরআন। এই পবিত্র কোরআন পড়ে, পবিত্র কোরআন শুনে, পবিত্র কোরআন দেখে, পবিত্র কোরআনের সংস্পর্শে এসে এই পৃথিবীতে প্রতিদিন হাজার 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 বেঈমান বেদিন নদীর স্রোতের মতো ঈমানের কলেমা পড়ে মুসলমান হচ্ছে। জোরে বলুন সুবহানাল্লাহ। জোরে বলা যাবে না? এ হলো আমার রাসূলুল্লাহর জীবন্ত মুজিজা। হে জওয়ান যুবকেরা, সেই পবিত্র কোরআনে মহান মালিক বললেন, দুটো কাজ দিলাম, দুটো দায়িত্ব দিলাম। একটা হলো আমার উপরে ঈমান আনা। অলরেডি আমরা সেই কাজটা সমাধা করেছি, আল্লাহর উপরে ঈমান আমরা নিয়ে এসেছি। বাকি আছে দুই নাম্বার কাজটা। দুই নাম্বার কাজটা কি বলেছি মনে আছে? দুই নাম্বার কাজ কি গো? আল্লাহর ভয় অন্তরে পোষণ করা। আল্লাহর ভয় অন্তরে পোষণ করা, এটা হলো 2 নম্বর কাজ। এখন সবাই মিলে বলেন, আমরা মুজাদ্দিদুজ্জামান দাদা হুজুর কেবলার অনুসারী, আল্লামা হুজুরের অনুসারী। আমরা সবাই বুকে হাত দিয়ে বলি,
ঈমান যেমন এনেছি আল্লাহকেও তো আমরা ভয় করি, করি না করি না? কথা বলে, আল্লাহকে ভয় করি না করি না? কই একটু হাত তোলো, দেখাও দিন দেখি কারা কারা আল্লাহকে ভয় করো। মাশাআল্লাহ মাশাআল্লাহ, তাহলে তো আর আমার ওয়াজ করার দরকার নেই। আর ওয়াজের প্রয়োজন আছে? আর ওয়াজের প্রয়োজন নেই। কেন? আল্লাহ বলেছে আমার উপরে যারা ঈমান আনবে আর আমাকে যারা ভয় করবে ওদের জান্নাতি হওয়ার ব্যাপারে কোনো বাধা থাকবে না। ওরা নিঃসন্দেহে আমি আল্লাহ তৈরি করা জান্নাতের অধিবাসী হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আমরা দুটো কাজ সব করে ফেলেছি, মানে আর ওয়াজের দরকার নেই, কারণ জান্নাত তো আমাদের রেজিস্ট্রি হয়ে গেছে, জান্নাত পেয়ে গেছি। আচ্ছা বলো তো বাবা, যে সমস্ত ফেরেশতারা আমরা আল্লাহকে ভয় করি বলে হাত তুললাম, কার কার পকেটে বিড়ি আছে একটু হাত তোলো দিন দেখি। কথা বলে, এই কে কে মিথ্যা কথা বলো, জীবনে একবারও মিথ্যা কথা বলোনি, একটু হাত তোলো দিন দেখি। পরের জিনিসের জীবনেও হাত দাও না। কোন মানুষের উপরে অত্যাচার করোনি, চুরি করোনি, ডাকাতি করোনি, জেনা ব্যভিচার করোনি, সুদ খাওনি, ঘুষ খাওনি, বেনামাজি নয়, নামাজ 5 ওয়াক্ত পড়ো। এই সব কাজ আমাদের আছে। যারা আল্লাহকে ভয় করে ওরা সুদ খেতে পারে? কথা বলে। যার অন্তরে আল্লাহর ভয় আছে ও ঘুষ খেতে পারে? যার অন্তরে আল্লাহর ভয় আছে ও পরের জমি ফাঁকি দিতে পারে? যার অন্তরে আল্লাহর ভয় আছে ও দিনে দুপুরে মিথ্যা কথা বলতে পারে? যার অন্তরে আল্লাহর ভয় আছে আজানের আওয়াজ কানে পৌঁছালে ও বাড়ি বসে থাকতে পারে? তাহলে মুখে তো বললাম সবাই আল্লাহকে ভয় করি, কিন্তু বাস্তবটা তো আলাদা। বাস্তব কি? বাস্তব তাহলে আমাদের অভাব 2 নাম্বার কাজটা, অভাব 2 নাম্বার কাজটা, এটাই প্রতিষ্ঠিত করতে পারলে যার অন্তরে আল্লাহর ভয় আছে ও কখনো এক চুল পরিমাণ অন্যায় কাজ করতে পারে না। কারণ পৃথিবীর সব চোখ ফাঁকি দেওয়া যায়, আমার আল্লাহর চোখ ফাঁকি দেওয়া যায় না। যায় আল্লাহর নজর এড়াতে পারা যাবে? আমি এক চুল পরিমাণ অপরাধ করলে পৃথিবীর কেউ দেখতে না পেলেও আমার আল্লাহ দেখতে পাবে না? পাবে না? যার অন্তরে আল্লাহর ভয় আছে ও কখনো পাপের কাজ করতে পারে না, ও কখনো গুনার কাজ করতে পারে না। আর যার দ্বারা গুনার কাজ হয় না ও জান্নাতি না জাহান্নামী? যার দ্বারা গুনার কাজ হয় না ও জান্নাতি না জাহান্নামী? তাহলে আল্লাহ বলেছেন এই দুটো কাজ যারা করবে ওদের জন্য জান্নাত রেজিস্ট্রি। জোরে বলুন সুবহানাল্লাহ। জোরে বলা যাবে না? আর একটু জোরে হয় না? হে জওয়ান যুবকেরা, মহান মালিক বললেন এই দুটো কাজ যারা করবে জান্নাত তো তাদের রেজিস্ট্রি। আর এই দুটো কাজ করার পরিবর্তে আমি মালিক আমিও তাদের জন্য দুটো কাজ করে দেব। আমার পক্ষ থেকে তাদের জন্য দুটো কাজ করে দেওয়া হবে। মহান মালিক কি কি দুটো কাজ করবেন? হে জওয়ান যুবকেরা, আজ আমরা আমাদের ছেলে মেয়ে, আমাদের নাতি পোতা, বিবি বাচ্চাদের ভরণ পোষণের জন্যই তো আজ দুনিয়ার জমিনে উপার্জনের রাস্তা বেছে নিয়েছি। কেউ সাদা পথে তো কেউ কালো পথে, কেউ অন্যায় পথে তো কেউ সৎ পথে। আমাদের মূল লক্ষ্য হলো তাদের ভরণ পোষণ করা, আমাদের ভবিষ্যৎ প্রজন্মদের চিন্তা ভাবনা করা। 5 বিঘে আছে কিভাবে 10 বিঘে বানানো হবে, 10 বিঘে আছে কিভাবে 20 বিঘে হবে, একতলা আছে কিভাবে 2 তলা হবে, ব্যবসা ছোট আছে কিভাবে বড় হবে, আমি গরিব আছি কিভাবে ধনী হব। এই তো আমাদের চিন্তা আর ভাবনা। মহান মালিক বললেন শোনো, দুনিয়ার জমিনে যারা এই দুটো কাজ করবে আমি মালিক কথা দিলাম লাফাতাহনা আলাইহিম বারাকাত। আমি মালিকের পক্ষ থেকে ওদের জন্য উন্মোচন করে দেওয়া হবে, ওদের জন্য খুলে দেওয়া হবে, ওদের জন্য আমি মালিক উন্মোচন করে দেব, খুলে দেব। আমি আল্লাহ ওদের উপরে বরকতের দরওয়াজা
খুলে দেব। ওদের ব্যবসায় বরকত হবে, ওদের চাষাবাদে বরকত হবে, ওদের ফসলে বরকত হবে, ওদের মান সম্মানে বরকত হবে, ওদের ইজ্জতে বরকত হবে, ওদের সংসারে বরকত হবে। আমি আল্লাহ পাক কথা দিলাম, মিনাস সামাই ওয়াল আরদি, আসমান থেকে যত দরওয়াজা আছে, বরকতের যত দরওয়াজা আমি আসমানে রেখেছি, আসমানের দরওয়াজা সমূহ খুলে দেওয়া হবে। ওয়াল আরদি, জমিনের দরওয়াজা খুলে দেওয়া হবে। যারা আমার উপরে ঈমান আনবে আর আমাকে যারা ভয় করবে, ওদের জন্য আসমান এবং জমিন উভয় দিক থেকে আমি আল্লাহ রহমতের দরওয়াজা খুলে দেব। আমার রহমত ওদের জন্য, আমার নিয়ামত ওদের জন্য পরিপূর্ণ করা হবে। বলতে পারলাম না সুবহানাল্লাহ? আল্লাহর এই ঘোষণা যদি আমরা বাস্তবায়ন করি, তাহলে দুনিয়াতে না আমাদের অভাব থাকবে, না আখিরাতে জান্নাতের ব্যাপারে কোনো চিন্তা হবে। দুটোই আমাদের জন্য ক্লিয়ার। তো আমরা সবাই এই দুটো কাজ বাস্তবায়ন করার নিয়ত করব ইনশাআল্লাহ। আমরা সবাই পারবো ইনশাআল্লাহ। যে আল্লাহর উপর ঈমান তো নিয়ে এসেছি, বাকি শুধু আল্লাহর ভয় করা, আল্লাহকে ভয় করা, আল্লাহর ভয় অন্তরে জায়গা করে দেওয়া। এই কাজটা করতে পারলেই আপনি সফলতার উচ্চ শিখরে পৌঁছে যাবেন। সফলতার সোপান পান করা থেকে কেউ আপনাকে আটকাতে সক্ষম হবে না। এই দুটো কাজ যারা করেছিলেন, যারা এই দুটো কাজ জীবনে বাস্তবায়ন করতে চেয়েছেন, করার চেষ্টা করেছেন, সামান্য হলেও করতে পেরেছেন, তাদেরকেই তো আল্লাহ আমাদের জন্য ইতিহাস বানিয়ে দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। জোরে বলা যাবে না? হে জওয়ান যুবকেরা, ঠান্ডা মাথায় শুনুন, রাসূলুল্লাহর একটা ছোট্ট হাদিস বর্ণনা করি। সময় হয়তো আমার আর খুব বেশিক্ষণ সময় থাকার পারমিশন দেবে না, অল্প একটুখানি সময় হাতে আছে। এই হাদিসটি আলোচনা করি, আমি আলোচনার রীতি টানবো। এ জওয়ান যুবকেরা, রাসূলুল্লাহর ছোট্ট এই হাদিস, আমার নবী পাকের দেশে দুটি পাহাড় আছে। এই দুটি পাহাড় আমাদের কাছে খুব পরিচিত পাহাড়, কারণ এই দুটি পাহাড় অত্যন্ত পরিচিত গোটা পৃথিবীর মুসলমানের কাছে। এই দুটি পাহাড় সাতবার প্রদক্ষিণ করেছিলেন আম্মা জান মা হাজেরা। সবাই মিলে আওয়াজ দিয়ে বলো তো শোনা, ওই পাহাড় দুটির নাম কি কি? কি কি পাহাড়? হাজেরা, আম্মা জান হাজেরা যে পাহাড় দুটো দৌড়াদৌড়ি করেছিলেন, ওই পাহাড় দুটোর নাম কি? সবাই মিলে বলেন। আরে আল্লাহ জবান দিয়েছে বলার জন্য, একটু জবান খুলে বলেন। পাহাড় দুটোর নাম সাফা আর মারওয়া। সাফা আর মারওয়া। এই সাফা পাহাড় কেন্দ্র করে ওই এলাকায় যত বসতি হয়েছে, সমস্ত সাফা এলাকার বাসিন্দা হিসাবে পরিচিত। মারওয়া পাহাড় কেন্দ্র করে মারওয়া এলাকায় যত বসতি তৈরি হয়েছে, সব মারওয়া বসতি হিসাবে পরিচিত। তো এই সাফা মারওয়া এলাকার একজন আল্লাহর প্রিয় হাবিবের অত্যন্ত মহব্বত এবং ভালোবাসার একজন পাগল, যার নাম হলো হযরত আবুল খায়ের আখতার রহমতুল্লাহ আলাইহি। তিনি মারওয়া এলাকা থেকে বার হয়েছেন, রাসূলুল্লাহর রওজা মোবারকের উদ্দেশ্যে নবীর কাছে যাবে। মক্কা এবং মদিনায় রাসূলুল্লাহর রওজায় আর আল্লাহর ঘর কাবায় যাবার সৌভাগ্য সবার হয় না। হয়? কথা বলেন, হয়? তবে তার ফজিলত পাওয়ার সৌভাগ্য আল্লাহ সবাইকে দান করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। জোরে বলা যাবে না? কাবায় যাওয়া সকলের কপালে না জুটলেও তার ফজিলত পাওয়ার সৌভাগ্য আল্লাহ সকলকেই দিয়েছেন।
অতি সহজে তার ফজিলত পাওয়া যায়। আল্লাহ বলেছেন আমার দেওয়া দুটো চোখ, আমার দেওয়া দুটো চোখ, এই চোখ দিয়ে কিছু করার দরকার হয় না, শুধু এই চোখ দিয়ে দেখলে, এই চোখ দিয়ে দর্শন করলে আমি আল্লাহ তাদের জীবনের গুনাহগুলো মাফ করে দিই। জোরে বলুন সুবহানাল্লাহ। চারটে জিনিস চোখ দিয়ে দেখলে আল্লাহ জীবনের ছোট ছোট গুনাহ, ছোট ছোট অপরাধ আমার আল্লাহ দেখার ওসিলায় মাফ করে দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। তার মধ্যে চারটে জিনিস, আমি চারটেই বলতে গেলে অনেক সময়, অন্যতম একটি জিনিস হলো আপনার কপালে আল্লাহর কাবায় যাওয়ার সৌভাগ্য হয়নি, আপনি যেতে পারেননি। অর্থ আছে, সম্পদ আপনার আছে, কিন্তু কপাল নেই, যাওয়ার সৌভাগ্য হয়নি, আর সবাই যেতেও পারবেন, আল্লাহর ডাক ছাড়া যাওয়া সম্ভব নয়। প্রিয় রাসূল বললেন আল্লাহর কাবার দরবারে যারা হাজিরা দেবে, আল্লাহর কাবার চত্বরে যারা পা রাখবে, হাজি হাজিনদের দিকে লক্ষ্য করে রাসূল বললেন আল্লাহর কাবার এরিয়ায় পা রাখার সাথে সাথে আল্লাহর পক্ষ থেকে তার জীবনের সমস্ত গুনাহ আল্লাহ মাফ করে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। সাহাবারা বললেন হুজুর সবাই তো আল্লাহর কাবায় আসতে পারবে না, কারো ভারতে, কারো বাংলাদেশে, কারো পাকিস্তানে, তো সবাই তো আর আল্লাহর কাবায় আসতে পারবে না, তাদের কপালে কি কাবার এই ফজিলত, কাবায় পা রাখার সৌভাগ্য তাদের কপালে কি জুটবে না? আল্লাহর প্রিয় হাবিব জানালেন ও আমার সাহাবায়ে কেরামেরা, আমি নবী জানিয়ে দিলাম এই শান, এই মর্যাদা কেবল মাত্র আল্লাহ পাক আমি রাসূলুল্লাহর অনুসারী উম্মতে মুহাম্মাদীদের জন্য এই সৌভাগ্য আল্লাহ দান করেছেন। কোন গরীব, কোন অসহায়, কোন দিন দুঃখী মুরারিশা চৌমাথা এলাকায় বসবাসকারী দিন এমন ভাবে পার হয়, নুন আনতে পান্তা ফুরিয়ে যায়, লক্ষ লক্ষ টাকা ব্যয় করে আল্লাহর কাবায় যাওয়ার মতো ক্ষমতা তার নাই, সৌভাগ্য তার হয় নাই। আল্লাহর রাসূল জানিয়ে দিলেন উম্মতে মুহাম্মাদী হওয়ার সুবাদে আমার আল্লাহ পাক এই সৌভাগ্য তাকে দান করেছেন। কেউ যদি আল্লাহর কাবায় নাও আসতে পারে, আল্লাহর কাবা শরীফের ছবিটা যদি ক্যামেরা বন্দী করা হয়, আল্লাহর কাবার ছবিটা ক্যালেন্ডারে ছাপানো হয়, আল্লাহর প্রিয় হাবিব জানালেন ক্যামেরায় বন্দী করা কাবার ছবি, ক্যালেন্ডারে ছাপানো কাবার ছবিটা সযত্নে কেউ যদি ঘরের দেওয়ালে টাঙিয়ে দেয়, প্রতিদিন সকাল সন্ধ্যায় আল্লাহর কাবায় না যাওয়ার আফসোস করে যদি ওই ক্যালেন্ডারে ছাপানো আল্লাহর কাবার ছবির দিকে তাকিয়ে দেখে, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম আল্লাহর কাবা দুই নয়নে দর্শন করা, আল্লাহর কাবার ছবিটাকে দুই চোখ দিয়ে দেখার ওসিলায় আমার আল্লাহ তার জীবনে গুনাহ সাগীরাগুলি আমার আল্লাহ খুশি হয়ে মাফ করে দেবে। বলা যাবে না এ জওয়ান যুবকেরা, তাই আল্লাহর নবীর মাহবুব, আল্লাহর নবীর পাগল দেওয়ানা হযরতে আবুল খায়ের আখতার নিয়ত করে বেরিয়েছেন রাসূলুল্লাহর রওজা মোবারকে যাবেন, আমার নবীর রওজাতে গিয়ে সালাম পৌঁছে দেবেন। হযরতে আবুল খায়ের আখতার ঘর থেকে যখন বার হয়েছেন, কাছে একটিও পয়সা নাই, ক্ষুধার জ্বালা নিবারণ করার মতো পয়সা, একদিন, দুদিন, 3 দিন, একটা 3 দিন 3 রাত চলেছে, কারণ মক্কা থেকে মদিনা 400-450 কিলোমিটার রাস্তা। 3 দিন 3 রাত পরে আমার রাসূলুল্লাহর রওজা মোবারকে গিয়ে পৌঁছালেন। এই 3 দিন 3টি রাত কেবলমাত্র শুধু
বেঁচে থাকার জন্য যেটা খাবার হিসাবে খেয়েছেন সেটা হলো শুধু সাদা পানি। এই পানি ছাড়া আর কিছু খাওয়ার সুযোগ হয়নি, কারণ তার কাছে একটিও পয়সা ছিল না। 3 দিন পানির উপরে নির্ভর করে রাসূলুল্লাহর রওজা মোবারকে পৌঁছালেন। রমজান মাস, ভোরবেলায় ঘুম ভেঙেছে, উঠে ঘড়ির দিকে তাকিয়ে দেখছে আর 2-3 মিনিট সময়। 2-3 মিনিট সময় মানে কোন রকম মুখটা ধুয়ে 1 গ্লাস পানিটা খাওয়া যাবে। বলো তো এরকম সিচুয়েশন, এরকম পজিশন, পানি খেয়ে আমরা রোজা কে কদিন রেখেছি? পরের দিন দিনের বেলা খাচ্ছে, আরে তুই রোজা রাখিস, ভোরবেলা উঠতে পারি, খেয়ে বেড়াচ্ছে। আবার এক শ্রেণীর বদমাইশ উপহাস করে। রমজান মাসে আমরা বারাবার দেখে এসেছি, আর কটা দিন, এই তো আর কটা দিন রমজান, 16ই ফাল্গুন তারাবি শুরু, 16ই ফাল্গুন তারাবি শুরু, আর এখন পৌষ মাসের আজ 12। অতএব সব শুদ্ধ মিলিয়ে আর 2 মাস, সব শুদ্ধ মিলিয়ে 2 মাস, 2 মাস 4 দিন। তারপরে বরকতপূর্ণ মাস পবিত্র রমজান। এই রমজান মাসে অনেকেই উপহাস করে, ঘরে খাবারের অভাব, হ্যাঁ আমার ঘরের খাবার কত কুকুর বিড়ালে খেয়ে পাচ্ছে না, আর আমরা শুকোবো কেন? হ্যাঁ, কিসের কষ্ট রোজা রাখা? হে জওয়ান যুবকেরা, হযরত আবুল খায়ের আখতাব 3 দিন 3 রাত শুধু জীবন নির্ধারণ করার জন্য, জীবনটাকে বাঁচিয়ে রাখার জন্য সাদা পানি পান করেছেন। 3 দিন 3 রাত পরে আল্লাহর প্রিয় হাবিবের রওজা মোবারকে রাসূলুল্লাহর আশিক গিয়ে পৌঁছেছেন। আমার নবীর রওজা মোবারকে হযরত আবুল খায়ের আখতাব গিয়ে রাসূলুল্লাহকে লক্ষ্য করে সালাম দিলেন, নবীর রওজাকে লক্ষ্য করে সালাম দিলেন। আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। আমি আবুল খায়ের আখতাব আজ 3 দিন 3টি রাত হয়ে গেল পানি ছাড়া কিছু পান করার সুযোগ পাই নাই। ওগো আল্লাহর প্রিয় হাবিব, ওগো আল্লাহর প্রিয় দোস্ত, ওগো আল্লাহর জিন্দা নবী, ওগো আল্লাহর প্রিয় বন্ধু, আমি আবুল খায়ের আখতাব শুধু পানি পান করে আছি। এমনি করে করে রাসূলুল্লাহর রওজা মোবারকে দাঁড়িয়ে আমার নবীর দরবারে সালাম দিয়ে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর পক্ষ থেকে আমার জীবনটাকে বাঁচানোর জন্য কি কোনো হালাল রিজিকের ব্যবস্থা হবে না? আমি কি কোনো কিছু খাবার পাবো না? আমার জীবনটা যে ওষ্ঠাগত, আর পাচ্ছি না, খোদার জ্বালায় আমি যে কাতর হয়ে পড়েছি, আর চলাফেরা করতে পারি না। রাসূলুল্লাহর রওজা মোবারকে আমার নবী পাকের রওজাতে সালাম দিয়ে আবুল খায়ের আখতাব দোয়া চাইতে লাগলেন। ঠিক সেই সময় ও জওয়ান যুবকেরা, হাদিস সাক্ষী হযরত আবুল খায়ের আখতাব দোয়া চাওয়ার পরে রাসূলুল্লাহর রওজা মোবারকের পাশেই ঘুমিয়ে পড়েছেন। এমনই সময়ে ঘুমের মাধ্যমে স্বপ্ন দেখতে লেগেছেন রাসূলুল্লাহর জামাতা শেরে খোদা সাইয়্যিদিনা ইমাম হাসান ইমাম হোসেনের আব্বা জান শেরে খোদা আলী কাররামাল্লাহু ওয়াজহাহু এসে আবুল খায়ের আখতাবকে লক্ষ্য করে ডাক দিলেন, ও আবুল খায়ের আখতাব, উঠে পড়ো, উঠে পড়ো। ও আবুল খায়ের আখতাব, তুমি ক্ষুধার্ত, আল্লাহর নবীর রওজা মোবারকে এসে তোমার ক্ষুধার ব্যাপারে বলেছো। ও বাবা আবুল খায়ের আখতাব,
আমি আলী তোমায় ডাকছি ওঠো আমার রাসূলুল্লাহ তোমাকে মেহমানদারি করানোর জন্য আমার নবী রওনা হয়েছেন হযরত আবুল খায়ের একটা বলেন আমি স্বপ্নের মাধ্যমে দেখতে লাগলাম আলী আমায় এই সংবাদ দিচ্ছেন এমনি সময় আমি স্বপ্নের মাধ্যমে দেখতে পেলাম আমার রাসূলুল্লাহ দুই পাশে দুই সাহাবী হযরত আবু বকর হযরত ওমরকে সঙ্গে নিয়ে আমার রাসূল আমার কাছে এসে পৌঁছালেন আমি আবুল খায়ের আখতাকে লক্ষ্য করে আমার নবী বললেন বাবা আবুল খায়ের আখতা খোদায় বড় কষ্ট পাচ্ছ বাবা খোদার যন্ত্রণা ও বাবা আবুল খায়ের আখতা এই নাও বাবা আমি রাসূলুল্লাহ তোমার জন্য রুটি নিয়ে এসেছি রুটি পান করো রুটি খাও রুটি খেয়ে খোদার জ্বালা মিটিয়ে নাও এ জওয়ান যুবকেরা হযরত আবুল খায়ের আখতা বলেন আল্লাহর নবীর নূর আমি হাত দিয়ে আমি আবুল খায়ের একটা স্বপ্নের মাধ্যমে আমার হাতে রুটিটি তুলে দিলেন আমি খোদার জ্বালায় রাসূলুল্লাহর দেওয়া রুটিটা আমি খেতে শুরু করে দিলাম ওই রুটিটা অর্ধেকটা খাওয়া হয়েছে এমনি সময় আমি আবুল খায়ের আমার ঘুম ভেঙে গেল আমি ঘুম যখন ভেঙে গেল ঘুম থেকে উঠে দেখি আল্লাহর নবী আল্লাহর আখিরি পয়গম্বরের দেওয়া সেই রুটি যেটা আমি অর্ধেকটা খেয়েছিলাম বাকি অর্ধেকটা রুটি আমি আবুল খায়ের একটা আমার হাতেই ধরা আছে জুড়ে বলা যাবে না আমরা সেই নবীর অনুসারী সেই রাসূলের উম্মত আল্লাহ আমাদেরকে সৌভাগ্য দান করেছেন আখিরি নবীর উম্মত হওয়ার আমরাই হলাম আল্লাহর ভালো বান্দা আর নবীর ভালো উম্মত এই আমাদের কাছ থেকে সর্বসময় ভালো আদর্শ আর ভালো ব্যবহার এটা অত্যন্ত দরকার সবাই অলরেডি পার করে ফেলেছি দেখতে দেখতে গল্পের ছলে 2 ঘন্টা অতিবাহিত হয়ে গেল যে তাই আলোচনার সমাপ্তি টানব আমার পরে বলি আমারই এলাকার অত্যন্ত সুবক্তা মুহতারাম ভাই আব্দুল্লাহ বিন সাবায় তিনি এসেছেন আপনাদের কাছে আলোচনা রাখবেন এই আলোচনায় আমরা সবাই আখিরি মোনাজাত সেরে বাড়ি ফিরবো ইনশাআল্লাহ সাথে সাথে আমার বিদায় বেলায় আপনাদেরকে নিয়ে আমার রাসূলুল্লাহর শানে দাঁড়িয়ে একটু সালাতু সালাম পাঠ করব এবং সবাইকে সালামের পরে গুছিয়ে বসার অনুরোধ রাখবো আসুন সকলে একটু দাঁড়িয়ে আমার নবীর দরবারে একটু সালাম পৌঁছে দিই ইয়া নবী সকলে আদবের সঙ্গে দাঁড়ান একটু আগে আগে আসেন কাছাকাছি এসে আদবের সঙ্গে দাঁড়ান আমার রাসূলুল্লাহর মুজিজার ব্যাপারে আমি ছোট্ট একটা নিদর্শন আপনাদেরকে একটু শোনালাম সেই জিন্দা নবীর সাথে সালাম পড়ব বিয়াদবি যেন না হয় সকলে আদবের সঙ্গে ভক্তিপূর্ণ ভাবে যারা এই বিছানো চটের বাইরে আছো তাদেরকে বলছি নবীর শানে সালাম পড়ার সময় পায়ে যাদের জুতো আছে জুতো খুলে দাঁড়াবে জুতো পায়ে রাখবে না অন্ততপক্ষে জুতোর উপরে দাঁড়াও জুতো পায়ে দিয়ে নবীর শানে সালাম পড়ো না তাই আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দিক আমার নবীর শানে মহব্বতের সঙ্গে ভালোবাসায় সালাম পড়ার প্রাণ ভরে আমার মা বোন বেটি বৌমারা মহিলারা যারা আলোচনায় আছেন তাদেরকেও বলছি আপনারা দাঁড়াবেন নবীর শানে সালাম পড়বেন তবে আপনাদের গলার আওয়াজ যেন কেউ শুনতে না পায় কণ্ঠের আওয়াজ যেন জোরে না হয় মনে মনে আমাদের সাথে সালাম পড়বেন সকলে প্রাণ ভরে ভক্তি নিয়ে আমার নবীকে ভালোবাসার সালাম উপহার দেবেন সবাই মিলে একসাথে নবীকে সালাম দেন ইয়া নবী
সালামুন আলাইকা ইয়া রাসূল ইয়া হাবিব সালামুন আলাইকা সালাওয়াত আশরাকাল বদরু আলাইনা ওয়াক্তাফাত মিনহুল বদর মিসলাহু সুনকমা রাওয়াইনা কাতুয়া ওয়াজহা সুরুরি ইয়া নবী সালাওয়াতুল্লাহ উড়িল আল্লাহ আরো বাণী পোহালো দুঃখে রজনী হইল জগৎ নুরানী আমেনার নয়নমণি ইয়া নবী সালামুন আলাইকা ইয়া রাসূল ইয়া হাবিব সালামুন আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা ইয়া রাব্বি প্রত্যেকেই বসে পড়ে প্রাণ ভরে আবার নবীর শানে দরুদ শরীফ পড়বেন।